আমার ঘরের আমার সনাতন ধর্মের মধ্যে ভেদাভেদ, জাতিভেদ, আমার ধর্মের মধ্যে নানা রকম কুসংস্কার, সেগুলো দূরীভূত করে দিয়ে আমার ধর্মের সমস্ত মানুষকে একতাবদ্ধ করার যদি প্রয়াস গ্রহণ করি। আর আপনারা যদি বলেন কেমন স্বার্থপর, নিজের ঘরে আগুনটা লেগেছে আর পরে পাশের ঘরে আগুন নেভাচ্ছে না, নিজের ঘরে আগুনটা নেভাচ্ছে সর্বপ্রথম। তাই আপনারা যদি আমার ঘরে আগুন নেভাতে গিয়ে আপনারা যদি আমাকে সংকীর্ণ বলেন, আমাকে যদি সাম্প্রদায়িক বলেন, আমি 1000 সাম্প্রদায়িক হতে রাজি আছি আমার ধর্মকে সংগঠিত করার জন্য। তাই সর্বশেষে বলবো, আর সময় হয়তো পাবেন না, আজকে আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আসুন তৃণমূল, আসুন সিপিএম, আসুন আরএসপি, আসুন বৈষ্ণব, আসুন শাক্ত, আসুন গানপথ্য, আসুন বিশিষ্টাদ্বৈত অদ্বৈত, সবাই আসুন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আসুন, আসুন অনুকূল, আসুন, আসুন ব্রহ্মচারী, আসুন সবাই। সর্বপ্রথম আমার ভারতবর্ষ, যদি ভারতবর্ষ না থাকে কোথায় আপনার পদ্ম ফুল ফুটবে? যদি ভারতবর্ষ না থাকে কোথায় আপনার ঘাস ফুল ফুটবে? তাই ভারতবর্ষকে রক্ষা করার জন্য তাই হিন্দু সংখ্যাগরিষ্ঠতা। তাই তো নজরুল বলেছিলেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। নয়নের মণি, নিঃসন্দেহে নয়নের মণি যদি চলে যায়, নয়ন নয়ন আমদানি করা যায়, নয়ন পাওয়াও যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে। কিন্তু যদি ভারতের প্রাণ যদি হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না ভাই। তাই হিন্দু সংগঠন, তাই হিন্দু হিন্দু ভাই ভাই, তাই আমি হিন্দু বলে পরিচয় দেই, তাই হিন্দু জাগরণ মঞ্চ, তাই হিন্দু সংহতি, তাই সনাতন মঞ্চ, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই হিন্দু সংগঠন, তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, হিন্দু মিলন মন্দির, হিন্দু রক্ষী দল। আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, সেই হিন্দুর আজকে সংগঠন। তাই আজকের এই সভা, প্রতিবাদ সভা, প্রতিবাদ সভা, প্রতিরোধ সভা, প্রতিশোধের জন্য প্রভু আমাদের মহাপ্রভু বললেন, যিনি আমাদের বন্ধু গৌরব মহারাজ, একদিকে শাস্ত্র থাকবে, একদিকে অস্ত্র। শুধুমাত্র অস্ত্র দিয়ে হবে না, তাহলে আসরিক শক্তি হবে, সেই অস্ত্র প্রয়োগ হবে আজকে বিভিন্নভাবে। তাই শাস্ত্র এবং অস্ত্র, সমস্ত দেবদেবীর হাতে আমাদের অস্ত্র আছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, হিন্দু তুমি শক্তির উপাসক, শক্তির মহা উপাসক, তোমার দেবদেবীর হাতে অস্ত্র, কালীর হাতে রক্তাক্ত খড়গ, দুর্গার হাতে দশপ্রাণ, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, শিবাজির হাতে ত্রিশূল, কৃষ্ণের হাতে সুদর্শন। ইয়া দেখিয়া তুমি কি চিন্তা করিবে, কি ভাবনা ভাইবে, কি শিক্ষা লাভ করিবে? তাই আপনাদের কাছে বিনম্র নিবেদন, আগামীতে কঠোর পরীক্ষা। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যারা হিন্দু রাজনীতির চিন্তা ভাবনা করছেন, যারা আজকে হিন্দুর স্বার্থের কথা চিন্তা করছেন, আপনাদের মধ্যে একত্রিত হওয়া, আপনাদের মধ্যে মতভেদ দূরীভূত করে একই মঞ্চে আসার চেষ্টা করুন। আর আমরা যারা এখানে আছি, প্রত্যেক মানুষের ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি ক্ষমা করে আগামী দিনে 26 সাল হুমায়ুন কবির যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা পান্তা ভাত খেয়ে আমরা ঘুমোই রাত্রিতে মুরগির মাংস, আর তারা মুড়ি খেয়ে আর ঘুগনি খেয়ে 90% ভোট করেন। আজকের এই শ্রীহট্ট, এই যে আসামের শ্রীহট্ট, আসামের সঙ্গে থাকার কথা ছিল, ভোটাভুটি হয়েছিল। ভোটাভুটিতে যারা শিক্ষিত মানুষ, যারা ধনী মানুষ, যারা ব্যবসায়ী, তারা ভোট দিতে আসেননি। আমার একটা ভোটে কি হবে এই মনে করে মাত্র 15% ভোটে হেরে গিয়ে সেটা শ্রীহট্ট বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে গেল। দুর্ভাগ্য ভারতবর্ষের। তাই আজকে হিন্দু বাঙালিদের আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা, ভোটের দিনে পান্তা ভাত খেয়ে আর ঘুমিয়ে কাটাবেন না। 26 সালে মনে হয় শেষ পরীক্ষা, আমাদের পাশ ফেলের পরীক্ষা, সেই দিন ঘোষিত হবে। আজকে সেই দিন সবাইকে ডাক দিয়ে বলতে চাই
স্বাধীন নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের দ্বারে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। হিন্দু বাঙালিরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নমস্কার।